তো রাধারানী অট্টালিকার উপরে বসে আছে আর গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। জানো মাইরা, আমার ভগবান গোষ্ঠে যাচ্ছে কিন্তু গোবিন্দ বদনটা দেখে রাধারানীর মনটা বড় ভার হয়েছে। কেন ভার হয়েছে? মানে রাধারানী বলতে চাইছি আমার গোবিন্দ সুখে নেই। ললিতা, বিশাখা, ইন্দুরিকা, চম্পকলতিকা সবাই এসেছে, কিন্তু বাবা এই সূর্য পূজায় ওদের কথা নয়। সূর্য পূজায় আর একজন বান্ধবী আছে। যেমন বাবা রসদগার লীলা যারা শোনেন জানবেন, রসদগারে রাধারানীর স্বতন্ত্রী সখী আছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গল। আর অন্যান্য লীলাতে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী। কিন্তু আজকের এই লীলা মানে সূর্য পূজায় একটা অন্য সখী আছে যার নাম হলো তুলসী। মানে তুলসী মানে কি ওই যে শঙ্খচূড় দৈত্যের ওই যে স্ত্রী, ওই তুলসী নয়। রাধারানীর একজন সখীর নাম হলো তুলসী। আজকের বাবা ওই রাধারানীর সখী তুলসী আসছে, আর তুলসীকে দেখে আমার রাধারানী কোলের কাছে নিয়ে বলছে, তুলসী আমার মন বলছে আমার গোবিন্দ ভালো নেই। তা ভালো নেই তো আমি কি করবো এই ভর দুপুর বেলা? সখী রে একবার জানা, মনে রাখবে বাবা, যারা প্রেম প্রেম করছো মানে প্রেম ভালোবাসা হচ্ছে, অনেকের বন্ধু বান্ধব থাকে অনেকগুলো করে, তাই না? 4, 5টা, 6টা, 10টা থাকে, কিন্তু তার মধ্যে বাবা এক একজন করে প্রিয় বান্ধবী বা প্রিয় বন্ধু থাকে, তাই না? এই প্রিয় মানুষটা একটা আলাদা, আর এই বান্ধবী না থাকলে বা বন্ধু না থাকলে প্রেম ভালোবাসা হয় না। তা রাধারানী তুলসীকে বলছে, অতুলসী জানা আমার মনটা ভালো নেই, আমার মন বলছে আমার বধূর কিছু একটা হয়েছে। তোর কি মাথার গন্ডগোল? একে আমাদের বলে দ্বিচারিণী, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে, একে আমাদের কলঙ্কিনী রটায়, আর এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? শোন, তোর যদি দরকার হয় তো তুই দেখা করতে যা, আমি যেতে পারবো না। রাধারানীর মুখটা বড় ভার হয়ে গেল। সখী তুই যাবি না? তুই আমার কথা শুনবি না? না আমি পারবো না যেতে, এই দুপুর বেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে আমি পারবো না। রাধারানী যেই না মুখটা ভার হয়েছে, তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত মুখ ভার করে দেখাতে হবে না, ঠিক আছে আমি যাব। তুলসী তুই যাবি? এই দুপুর বেলা তুই আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি মাঠে? বলে হ্যাঁ যাব। তবে শোন, আজি রাধিকার বশী লহিয়া তুলসী কহায় কৌতুক কথা, রাধিকা কাননে গমন, কানন মানে বন, কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। ও তুই কাননে একেবারে গিয়ে দেখে আইলে, ওরে একবারে গিয়ে দেখে ঠিক আছে ঠিক আছে, অত করে বলতে হবে না, আমি যাচ্ছি দুপুর বেলা তোর বধূর কাছে। তারা রাধারানী বলছে, শোন
সময় বুঝিয়া শেখরবাসী, সময় বুঝিয়া সরস আবার হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আবার মিল বিনা গোরকা, সময় বুঝিয়া সরস হইয়া মিল বিনা গোরকা। আবার চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে ওরে তুলসী রে ওরে আমার মরণ ওরে তুলসী ওই চতুর নিকটে কহিবা কপটে, ওই চতুর নিকটে কহিবা কপটে, বলি রাখো বিয়ে দাসীর মান গো, রাখো বিয়ে দাসীর মান, রাখো বিয়ে দাসীর মান গো, রাখো বিয়ে দাসীর মান। এই, নারীর মান যেন বজায় থাকে, নারীর মানে যেন গো বজায় আস্তে। থাকে। ও মাইরা, একটা কথা বলি, চলতি কথা মেয়েদের, কিন্তু এই যে বাবা বুকটা ফাটে কিন্তু মুখটা কোনোদিন ফোটে না, এটা চলতি কথা, তাই না? কিন্তু যারা প্রেম ভালোবাসা করে বাবা, সখী ছাড়া মানে বান্ধবী ছাড়া হয় না, কিন্তু দেখবেন বাবা একটা পুরুষ ভালোবাসার কথা বলে দিতে পারে, কিন্তু একটা নারী হঠাৎ বাবা ওর মুখ থেকে বার হবে না। তার রাধারানী বলছে, শোন তুই যাচ্ছিস যা, তবে মনে রাখবি এই নারীর সম্মানটা যেন থাকে, তুই এমন করে বলবি না যে আমি আমার বধূর জন্য পাগল, এইটা যেন আমার বধূ বুঝতে না পারে যে আমি সকাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি, তার জন্য আমি পাগল, তার জন্য মালা গেঁথে বসে আছি, এই জিনিসটা যেন আমার বধূ বুঝতে না পারে। কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। এই, বাবা একটা কথা হচ্ছে, দেখেন মানে হচ্ছে দুটো, তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী জাতি আমিও নারী জাতি, তাই তো বলছে তুই ও নারী আমিও নারী, ওরে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তাহলে এমন ভাবে কথা বলবি আমার সম্মানটা যেন থাকে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ওরে সে বড় চতুর। তাহলে এমন করে কথা বলবি যেন নারীর সম্মানটা চলে না যায়। ঠিক আছে, তাই হবে। এইবার কি করলাম? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল আজ তাম্বুল কর্পূর জয় তুলসী, তুলসী ওই বধুর দর্শনে জয় তুলসী, জয় তুলসী। আবার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী খুলে গো, মিলিলা সরসী। আমার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা
ষষ্ঠী কুলে গো লীলা ষষ্ঠী কুলে। রাধারানী বাবা একটা মালা গেঁথেছে, এ মালা যেমন তেমন মালা নয়, এই মালা গোবিন্দের জন্য গাঁথা হয়েছে। এ মালাতে সুতাই আছে, কিন্তু রাধারানী যে মালা গেঁথেছে সে মালাতে সুতা না, বিনা সুতার মালা অনুরাগের মালা দিকে সাজাইছে। তুলসী যা, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরাবি। তা তুলসী ঠিকঠাক করে নিয়েছে, গোবিন্দের সঙ্গে দুপুর বেলা জঙ্গলে দেখা করতে যাচ্ছে, মানে রাধারানীর মনের কথাটা সখী বোঝা যায়। তো যাবার সময় তা রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে রাধারানীর পা ধুলাটা তুলসী আঁচলে বাঁধছে। এই তোকে বললাম তুই বধূর সঙ্গে দেখা করতে যা, মালাটা গেঁথেছি পরিয়ে দিয়ায়, তা পা ধুলাটা আবার আঁচলে বাঁধলি কেন? রাধে রে, বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই, পথে যেতে যেতে যদি কোনো বাদি পড়ে যায়, ওই বাদি যদি সামনে আসে, রাধে রাধে তোর এই চরণের ধুলায় আঁচলে বাঁধা রইল, আঁচলে বাঁধা রইল। পথে যদি বিপদে এসে যায় আমি কি করবো জানিস? এই চরণ ধুলাটা হাতে করে নিয়ে চরণ ধুলাছি, আমার সকল বিপদ যাবে চলে, চরণ ধুলাছি। ঠিক আছে ঠিক আছে, তবে দেরি করিস না, তুলসী যা। এইবার রাধারানীর চরণ ধুলা নিয়ে, রাধারানীর গাঁথা মালাটা হাতে করে নিয়ে তুলসী যাচ্ছে কোথায়? বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা। আর আমার গোবিন্দ তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে ওই রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। বাবা পাঁচটা ভাব এতক্ষণ সকাল পর্যন্ত হচ্ছিল বাবা সখ্য রস, সখ্য রস চলছিল। আর এইবার যে রসের খেলা হবে এটা হবে মধুর রস। তাই তো মহাজনী পদাবলীতে বলছে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। আর যেই না রাধা কুণ্ডে দাঁড়িয়েছে, তুলসী কায়দা করে মালাটা নিয়ে ডাকছে, হে গোবিন্দ ভক্ত যদি কাই মনোবাক্যে ডাকে আর ওই বাঁশি নিয়ে দাঁড়াতে পারবে? ডাকতে জানি না তাই সাড়া পাইনি, ডাকার মতো ডাকো। যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান ঘোড়ার লাগাম ধরে রইবে, তাই না? ভক্তকে কতটা ভালোবাসে একটু অনুভব করে দেখেন। ভগবান বলছে আমার কথা খিলাফ হবে, আমি মিথ্যাবাদী হব। ভগবান বলছে আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। যার জন্য বাবা কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আমি অস্ত্র ধরবো না। আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না, কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি তোমাকে ধরাবই। যার জন্য বাবা আজকে দাঁড়িয়েছিল রথের সারথি হয়ে ভগবান কৃষ্ণ
চারটে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। আর পিছনে যে বসেছিল কে গো? যেমন তেমন ছেলে নয়। কে দাঁড়িয়েছিল জানো? শাস্ত্র বলছে বাবা কে পিছনে ভগবানের রথে বসেছিল দেখো। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথের পিছনে যে বসেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যার রথের সারথি স্বয়ং ভগবান। আর যখন বাবা ওই পিতামহ ভীষ্ম বাণ নিক্ষেপ করেছিল অর্জুনকে মারবার জন্য, ভগবান বুঝতে পেরেছিল ওই বাণটা যদি অর্জুনের বক্ষে লাগে অর্জুন বাঁচবে না। ভগবান কিছু না পেয়ে ওই রথের চাকাটা খুলে নিয়ে অমনি ভীষ্মের সামনে ঢাল হয়ে, যেই না দাঁড়িয়েছে ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো নিজেই প্রতিশ্রুতি করেছিলে, প্রতিজ্ঞা করেছো তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে তুমি কোনোদিন অস্ত্র ধরবে না, তাহলে কিসের জন্য আজকের এই যে রথের চাকাটা খুলে আমার সামনে দাঁড়ালে? তখনই ভগবান বলেছিল, হে ভীষ্মদেব, এই জগতে আমার কথা খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্তির কথা কোনোদিন খিলাফ হবে না। আমি যদি আজ অস্ত্র না ধরতাম তাহলে তুমি বলো মিথ্যাবাদী হতে। আমি তাই অস্ত্র না ধরতাম, ওগো তুমি যে বড় মিথ্যাবাদী হতে। আস্তে এইবার মায়েরা লক্ষ্য করেন, তুলসী গিয়ে ডাকছে গোবিন্দ একবার দেখা করো, আর আমার গোবিন্দ এসেছে। খুব মজার ব্যাপার মা, এই জায়গাটা দেখেন, ডাকলো গোবিন্দ এসেছে, এসে পিছনে দাঁড়িয়ে আছে। এইবার তুলসী ডেকে ও মেয়ে কি করেছে, চুপচাপ মালাটা ধরে দাঁড়িয়ে আছে। মানে গোবিন্দ যেদিকে দাঁড়িয়েছে ও পিছন ঘুরে দাঁড়িয়েছে। আর গোবিন্দ আমার এসে বলছে তুলসী, ও তুলসী, তুলসী। এ মেয়ে কিন্তু শুনতে পাচ্ছে। অনেকে দেখবেন বাবা কানে শুনতে পায়, শুনতে পেয়ে না শোনার ভান দেখায়, হ্যাঁ, মানে একটু ভাও খাচ্ছে, মানে আমি যে তোমার জন্য এসেছি ওইটা আমি দেখাতে পারবো না। তার পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, তুলসীকে বলছে, অ তুলসী, তুলসী, আমি তোমার তিনবার ডাকলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? আমি তিনবার তোমায় ডাকছি, তুমি আমার দিকে তাকাও। তুলসী মনে মনে করলেন, হে গোবিন্দ, তিনবারে ডেকে তুমি আমায় বলছো আমি বড় নিষ্ঠুরা, কিন্তু কতজনা নয়নে জলে তোমায় কেঁদে ডাকে, কত যোগী মুনি যুগ যুগ ধরে তোমার জন্য কাঁদে। তাহলে ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তাগার কত
তারি যে কত যন্ত্রণা, তারি যে কত যন্ত্রণা। আজ তুমি গোবিন্দ আমায় ডেকে দেখো, তিনবারে ডেকে তুমি আমায় নিষ্ঠুরা বলছো, কিন্তু ভক্তরা তোমায় আকুল প্রাণে ডাকে, কই তুমি তাদের ডাকে তো সাড়া দাও না। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরে গোবিন্দ বললেন তুলসী ওগো তুলসী গো, এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে যদি প্রকৃত ডাকারের মতো ডাকিতে পারে, যদি ডাকার মতো ডাকিতে পারে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ ভক্তের ডাকে ছুটে আসি। যদি ডাকার মতো কেউ নয়নে জলে ডাকিতে পারে, সেই ভক্তের ডাকে আমি ছুটে আসি। তুলসী যেই না গোবিন্দের দিকে তাকিয়েছে, মালাটা তো হাতে আছে, গোবিন্দ বলছে ও তুলসী তুলসী মালাটা কি আমার রাধারানী আমার জন্য পাঠিয়েছে? বলে খেয়ে দে কাজ নাই, মানে দেখেছে কেন ভাউ খাচ্ছে, বলে মরণ নাই, আমার রাধারানী নাকি ওনার জন্য মালা গেঁথেছে। আসছিলাম রাস্তায় পড়েছিল, ওই জন্য ভাবলাম যাই তোমার জন্য মালাটা নিয়ে যাই। বলে মালাটা কি করেছে তুলসী পরিয়ে দিয়েছে, আর যেই না পড়ানো সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। তুলসী এ মালা রাস্তার মালা বটে, কিন্তু এই মালাতে আমার রাধার পরশ লেগে আছে, না হলে আমার হৃদয়টা এমন হবে কেন? তুলসী বলছে বধূ এ মালা কি রাস্তার মালা হতে পারে? রাধারানী তোমার জন্য মালাটা গেঁথে দিয়েছে, নাও। তা গোবিন্দ মালাটা পরে প্রসাদী করে দিয়েছে, দিয়ে বলছে তুলসী যাও এই মালাটা আমার রাধার গলায় একটু পরিয়ে দাও। যেই না তুলসী কি করেছে, হাতে করে মালাটা নিয়েছে, ঠিক আছে। আচ্ছা তুলসী কখন আমার প্রেমময়ীর সঙ্গে আমি দেখা করব? ও যে আমার প্রাণ প্রিয়া, ওর সঙ্গে কখন আমি দেখা করব? বলে অত ছটফট কিসে, দাঁড়াও একটু ধীর হও, দেখা আমি করাবো করাবো করাবো। কি করে কখন করাবে? সময় বুঝিয়া শেখর ওরে সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিব, আবার সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া। সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখন। থাকো সরসী সরসীর কুলে বসে থাকো, সূর্য পূজার মন্দিরে আমি রাধারানীকে ঠিক সময় মতো নিয়ে আসছি। এদিকে আমার গোবিন্দ তুলসীকে বলে দিল, তুলসী বলা বলি হয়ে গেল, কথাবার্তা কোথায় যোগাযোগ হবে। এইবার রাধারানী বসে আছে, দুপুর বেলা সখীরা আসছে, জয় রাধে জয় রাধে। ওমা উলু কই? রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে রাধে
রাধে রাধে প্রিয়া প্রিয়া জগ রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া জয় রাধে রাধে নিতাই গৌর হরি অগরাধে অগরাই বিনা কৃষ্ণ সরবদের মরালিনী অগরাধে বদন মলিন করে রাধারানী বসে আছে আর তুলসী রাধার মালা ফিরিয়ে আনছে। তোমায় রাখি বুঝবে, তুমি হয়তো তোমার ভালোবাসার জন্য একটা গিফট পাঠিয়েছো, সেই গিফটটা নিয়ে ফিরে চলে আসছে। কি ভাববে, কি ভাববে? দেখা হয়নি, এটাই ভাবার কথা। তো তা রাধারানীর মালাটা তো ফিরিয়ে আনছে তুলসী, আর যেই না তুলসী এসে বলছে দেখা হলো না, অনেক খোঁজাখুঁজি করলাম, তোর বধূ বোধহয় কারোর ঘরে আবার গেছে, দেখ ও বেটার চরিত্রের তো ঠিক নাই। একবার চন্দ্রাবলীর গুঞ্জে, একবার বিরজার গুঞ্জে, ও ঠিক ঠিকানা না। মনে হয় আর কারোর ভালো লেগেছে, তার গুঞ্জে গেছে, দেখ। রাধারানী বললে ললিতা রে, তোরা কি আমার উপরে, মানে আমি যাতে আমার বধূর উপরে রেগে যাই সেই জন্য বলছিস? কিন্তু ললিতা দি, এতে আমার কোনো রাগ নাই। কেন? আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে জানে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। ও মাইরা, বাবা ঠাকুর আপনাদের আমাদের প্রেম হলো, ভালোবাসা হলো কামের ভালোবাসা, চাওয়া পাওয়া। কিন্তু ওই যে দুজন দাঁড়িয়ে আছে, ওদের কোনো চাওয়া পাওয়ার ভালোবাসা নয়, নিষ্কাম ভালোবাসা। ও প্রেমে কোনো চাওয়া নয়, পাওয়া নয়, যে তুমি আমায় দাও আমি তোমায় দেব, ওই প্রেম ওই ভালোবাসা নয়। তুলসী যেই না বলেছে দেখ তোর গোবিন্দ কার কুঞ্জে গেছে, রাধারানী বললে ললিতা রে, আমার বধূ যে কুঞ্জে না যায়, সেই কুঞ্জ তো কুঞ্জ নয়। বুঝেছো আমার কথা? রাধারানী বলছে যে কুঞ্জে আমার বধূ না যায়, সে কুঞ্জটা তো কুঞ্জই নয়। শুধু একটা দিন কেন, ওই প্রতিটা দিন আমার গোবিন্দ যদি ভক্তের দেহ কুঞ্জে যায়, তাতে আমার কোনোদিন মনে অভিমান হবে না। কি গো, এই হলো ভালোবাসা। আর আমাদের কি জানিস, এক্ষুনি দেখে এলাম তোর ভালোবাসা একজনের সঙ্গে গল্প করছে। কি গো, মাথায় হুকুন না থাকলেও চুলকাবে, তাই না? এ ভালোবাসা সে ভালোবাসা নয়। আজকে রাধারানী কি করেছে গো, মালাটা তুলসী নিয়ে রাধার গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না রাধারানী পড়েছে, এই তুলসী এটা আমার মালা, কিন্তু এটা তো প্রসাদী, এ তো গোবিন্দ পরশ আছে। গোবিন্দ পড়লো বুঝতে পেরেছে রাধা পরশ, রাধা পড়েছে বুঝতে পেরেছে গোবিন্দ পরশ। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যদি অনুভূতি না হয় সে কেমন আছে, আমি কেমন আছি, কি মাইরা, এই অনুভূতি যদি না থাকে কোনোদিন প্রেম ভালোবাসা হয় না। আজকে যেই না বাবা মালাটা হাতে করে নিয়েছে তুলসী, কি করে আমি দেখা করব বল? শোন, চুপি চুপি একটা কথা বলি, আস্তে চুপি চুপি একটা কথা বলি। কি কথা? শোন, ভর দুপুর বেলা ছলনা করতে হবে। ভর দুপুর বেলা ছলনা, কিরকম ছলনা? শোন, এই দুপুর বেলা তুই কাঁদতে শুরু কর। কাঁদতে শুরু করব কেন? কাঁদতে শুরু করব কেন? আরে বাবু,
দেখেছো দেখেছো? আরে দাঁড়াবি তো, তোর তো এটা রিহার্সাল দেওয়া হচ্ছে। ওমা কি এখন থেকে কাঁদতে শুরু করেছে। এখন আমি বলেছি, এখন থেকে আমি বলছি তো শাশুড়ি ননদি কাছে কাছে আসবে তখন শুরু করবি, এখন থেকে কাঁদতে শুরু করেছে। হরি বল। এইবার কি করেছে ললিতা বিশাখা চাতুরালি জানে তো, শিখিয়ে দিচ্ছে শোন, ভর দুপুর বেলা একটু কাঁদতে শুরু করবে, আর কান্নাকাটি শুরু করলে তো শাশুড়ি এসে জিজ্ঞাসা করবে যে তোর কি হয়েছে, কেমন, তুই কানে কানে একটা কথা বলি, সেই মতো তুই বলে দিবি। এইবার ভর দুপুর বেলা শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদী, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস বুকে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। বলি তার সিপাহিয়া বাসে ঘুচাইয়া, শ্বাস পাইয়া শ্বাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। শ্বাস পাইয়া শ্বাস ঘুচাইয়া, শ্বাস পাইয়া শ্বাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ধনী আমার কাঁদিতে আজ ধনী আমার কাঁদিতে লাগলো। আজ ধনী আমার কাঁদিতে লাগিল। বলি আমার কি হলো বলে, ধনী আমার কাঁদিতে লাগলো। আস্তে আমাইরা প্র্যাকটিস গুলো করে যাও, যদি কারোর কাজে লেগে যায়। রাধারানী ভালোবাসার জন্য কি না কি ছলা কলা করতে পারে। ওমা গো, ওমা আমার কি হলো গো, ওমা ওমা আস্তে আস্তে মা গো, আমার শাশুড়ি ছুটতে ছুটতে এসেছে, বৌমা ও বৌমা ওমা ও মা, ওমা এই দুপুর বেলা এইরকম অলক্ষণে কান্না কাঁদছো, কি হয়েছে বৌমা? কি হলো গো মা, ওমা ওমা মানে আমার কথা বলতে দেবে না, ও কেঁদেই যাবে। এই কি হয়েছে এইরকম ভর দুপুর বেলা কাঁদছো কেন মা? ও মা কি বলবো, ও বুঝতে পেরেছি আমার ছেলে আয়ান কিছু বলেছে। না মা, তাহলে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা? না মা, না মা, তাহলে তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ? না মা, না মা, তাহলে তুমি দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন? আমার স্বপ্ন দেখেছি মা গো, মা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা। বলে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিলাম মা। মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। তাহলে দেখেছো এই হলো প্রেম, মানে স্বামীকে মেরে দিতে আমার বা 10 পা পিছবে না, বুঝতে পারছো? এই হলো ভালোবাসা। বলছে আয়ান ঘোষ স্বপ্ন দেখেছে রাতের অন্ধকারে আমার পতি মারা গেছে। ও বৌমা কি সর্বনাশ, কি অলক্ষণে কথা, আমার আয়ান আমার জীবন, আর তুমি স্বপ্ন দেখেছো তার সহধর্মিণী হয়ে আমার ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, চোরেরা এসে পিটিয়ে তোমার ছেলেকে মেরে দিয়েছে। ও বৌমা, বৌমা তা আমার ছেলেটা মরে গেল, তুমি এই প্রতিবিধান কিছু দেখোনি? বলে মা দেখেছি, যখন ওই স্বপ্নটা দেখে আমি ভয়ে ভয়ে কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়লাম, আর ভোরবেলা হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, রথের একটা মাত্র চাকা, 4টে ঘোড়া, আমাকে এসে ভোরবেলা স্বপ্ন দিল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি, রাধারানীকে বলছে, তুমি তোমার বাপের বাড়ির কুলদেবতা হলো আমি, তাহলে তুমি একমাত্র আমাকে পূজা দাওনি, তাই আমার পূজা না দিলে তোমার স্বামীর মঙ্গল হবে না, হবে না, হবে না। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল ভোরবেলা? কার্তিক ঠাকুর।
কার্তিক ঠাকুর কেন? কার্তিক ঠাকুরের কি চারটে ঘোড়া একটা বড় চাকা আছে? কোন ঠাকুর এলো? বলে জানো মা কি বলেছে? তোমার ছেলের মঙ্গল তখন হবে সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য পূজা করলে পূজা সকল বিপদে যাবে। ওরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে। মাগো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে। ও নইলে পতির কি দুর্গতি তাই পানি না ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। বৌমা এক্ষুনি তুমি পূজার জোগাড় করে নিয়ে বেরিয়ে যাও। সূর্য পূজা করে এসো, আমার ছেলের মঙ্গল হবে। যেই না বলা সখীগণ বলে উঠলেন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সখী তোরা আমার নামে জয় দিস না, আমি যারে জয়ে জয়ী, তোরা একবার তার নামে জয় দে। রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। ওমা কোথায় ছিল কাল নদী কুটিলা, ছুটে এসেছে বউ। আই বউ কোথায় যাচ্ছিস? বলে দিদি তোমার দাদার নিয়ে ভোরবেলা স্বপ্ন দেখেছি, সবাই মিলে পিটিয়ে তোমার দাদাকে মেরে দিয়েছে, ওই জন্য তার মঙ্গলের জন্য আমি সূর্য পূজায় যাচ্ছি। বলে ছি 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 ছি। মাগো তোর এই বোর কি কেচ্ছা, এখনো তুই তোর বউকে চিনলি না? এই ভর দুপুর বেলা ও যাচ্ছে তোর ছেলের মঙ্গল করতে। হ্যাঁ সব সময় যে ঠাকুরের কাছে অমঙ্গল চায়, তোর ছেলের মঙ্গল হবে। হ্যাঁ বউ সত্যি করে বলতো, কানের কাছে গিয়ে বলছে ভানু পূজা না কানু, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু, ওরে ভানু পূজা না কানু পূজা। বল বল ওরে আমায় বলে, ওরে ভানু পূজা না কানু পূজা, বল বল ওরে আমায় বলে রে। ভানু পূজা না কানু পূজা। বলে ননদি আমি ভানু পূজায় যাচ্ছি না কানু পূজায় যাচ্ছি। মানে সূর্যদেবের একটা নাম ভানুদেব, মানে ভানু আর কানু মানে মিল করে বলতে হবে তো। তা কৃষ্ণকে অনেকে কানু বলে ডাকে, তা বলছে ভানু পূজা না কানু পূজা। রাধারানী বলছে অবিশ্বাস করছিস কেন, তা আমার সঙ্গে চল দেখবি তো আমি কি পূজা করি। বলে যাবো মানে কি, আমি তো রেডি হয়ে আছি তোর সঙ্গে যাব বলে। চল আজ আমি তোর হাতে নাতে প্রমাণ করাবো তুই কেষ্টা পূজাই করবি। কারণ সেদিন নিধুবনে তুই গেলি কালী পূজা করতে, কিন্তু কেষ্টা পূজা করলি, কিন্তু আমি মার খেলাম, এমন কায়দা তুই করলি। তাহলে আজও আমি জানি তুই আজকের ভানু না কানু পূজায় যাচ্ছিস। কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, আরে কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত। আজ কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, ওই কুটিলে সব ঝুটিলে কাটালি যত। মায়েরা যে প্রেম করে আর যার সঙ্গে তার সঙ্গে যদি কেউ থাকে তারা সব মিথ্যাবাদী হবে। হ্যাঁ সব মিথ্যাবাদী। ওই জন্য বলছে কয় কুটিলে সব ঝুটিলে, মানে সব ঝুট কথা বলে, ঝুটা কথা। মানে যারা বৃন্দাবনবাসী ঝুটা মানে মিথ্যা। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, আরে কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত। দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, তোরা দাদার কুলে কালি দিতে তোরা হইলি রত। দাদার কুলে কালি তুলে দিতে হইলি রত, দাদার কুলে কালি তোরা দিতে হইলি রত। তোরা যত কুল খাটালি, ওরে তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, ওরে তোরা যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরা আছে, তোরে যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরে আছে। তোরা যত কুল খাটালি। বলে চল আর দেরি নয়, এইবার রাধারানীকেই সবাই মিলে সাজাবেন। আজ সূর্য পূজায় যা যা দরকার সমস্ত কিছু আয়োজন। অমাইরা রাজার নন্দিনী হলেও সূর্য পূজায় অনেক অনেক কিছু লাগে, তাই না? তাহলে সূর্য পূজায় যখন অনেক কিছু লাগে, অমাইরা এসেছি তো ডায়মন্ড হারবার থেকে, কিছু কাছে নাই কি গো? তাহলে সূর্য পূজায় তো যেতে হবে আমার বধূর সঙ্গে দেখা করতে। তো মাইরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার এই দাদা ভাইরা সুন্দর করে হরিবাসরটা সাজিয়েছেন। আর একটা ঘন্টা পর
আপনাদের চরণ থেকে চলে যাব। কিন্তু মা, তার আগে আপনাদের চরণে নিবেদন, এই সূর্য পূজার আসর এমনই একটা আসর, যারা যারা বাবা মানত করে, যারা যারা মনের বাসনা আমার রাধারানীর চরণে জানায়, তার আমার রাধারানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আপনাদের চরণে আমার এই দিদি ভাইরা, দাদা ভাইরা, যারা যারা কমিটিতে আছেন, প্রত্যেকে যাচ্ছেন আপনাদের মতো ভক্ত চরণে, প্রত্যেকে ওদের আঁচলে কিছু দান করবেন। আর আমি আপনাদের কাছে আঁচল পেতে দাঁড়ালাম, তবে মা কম নয়, যারা যারা বেশি বেশি কিছু দেবেন। কাল আমার দুটো দাদা ভাই এসেছিলেন, 500 মানে 1000 টাকা দিয়েছেন। আমি কালকে রিহার্সাল দিয়ে গেছি, সূর্য পূজার আসরে একটু বেশি বেশি এনো, কেমন? তো এখানে যদি কেউ মানত করতে চান, আমার হাতে অবশ্যই করে একটু বেশি দান করবেন। সে দান অবশ্যই আমার রাধারানীর চরণে পাঠাবো, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এত ভক্ত আছেন, কেউ কি মানত করবার মতো 500 টাকা বা 1000 টাকা দেওয়ার মতো কোনো ভক্ত নেই সূর্য পূজার আসরে? কারণ এই আসরটা এমন একটা আসর, যদি কেউ কিছু বাবা মনের বাসনা জানায়, আমার বিশ্বাস হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তার মনের বাসনা পূর্ণ হবে। কি নাম দাদা ভাই? শোভন প্রামাণিক, তিনি 100 টাকা আমার এই রাধারানীর সেবায় আজকের এই সূর্য পূজার আসরে দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা পাত্র এখানে দিয়ে যাও, হরি বল। আর কেউ নেই মাইরা? এতজন ভক্ত আছেন, আর কেউ থাকবে না যে আমার রাধারানীর চরণে কিছু দেবার মতো? বাবা, কি নাম? অধিক লাল ঘোষ, তিনি 100 টাকা রাধারানী সূর্য পূজার আসরে দিয়েছেন। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন, হরি বল। আর কেউ আছে? একটু বেশি বেশি অন্তত আসবেন, তবে যারা কম কম দেবেন সবাই কিন্তু উঠবেন না, এইটুকু নিবেদন। কি নাম? আর এক দিদি ভাই 105 টাকা গোবিন্দ চরণী দান করেছেন, নাম বলা নিষিদ্ধ। কি নাম? শিখা ঘোষ, বাহ, মানে আমার জাত ভাই। শিখা ঘোষ 105 টাকা দিলেন রাধারানীর সেবায়। কি নাম? নাম বলতে নিষিদ্ধ। 110 টাকা। কি নাম? শক্তি হালদার, তিনি 105 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। সুখেন সাহা, তিনি 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। কি নাম? মায়ের ছেলের যেন শরীর ভালো থাকে, তার জন্য এখন 100 টাকা দিয়ে আমার রাধারানীর চরণে মানত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অমাইরা কেউ 500 আনবেন না? ছেলে যেন ভালো থাকে, ছেলের মঙ্গলের জন্য 100 টাকা দিয়েছেন। নাতনি যেন ভালো হয়, যাই হোক তার জন্য 100 টাকা রাধারানীর সেবায় দিয়েছেন। কি নাম? ধনঞ্জয় সিংহ 105 টাকা রাধারানীর চরণে দিলেন। বাবা বাবা, আমার 500 টাকার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছা। কি নাম দিদি ভাই? নাম বলা নিষিদ্ধ। আজকে 600 টাকা আমার এই সূর্য পূজার আসরে রাধারানীর সেবার জন্য রাধারানীকে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ বেশ, আচ্ছা আচ্ছা। রাধারানী যেন ভালো লাগবে, স্বামীকে ব্যাঙ্গালোর থেকে এনেছেন, কালকেরও দিয়েছেন, আবার আজকে 500 টাকা আমার রাধারানীর সেবার জন্য দিলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা, কি নাম? অন্বেষা গুহ। বাবা যেন ভালো থাকে, মেয়ে রাধারানীর কাছে বলে গেলেন, 100 টাকা রাধারানীর চরণে দিলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অংশু দত্ত, ছোট্ট ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আজকে 51 টাকা দান করলেন।